আচ্ছা ম্যাডাম, দশ মহাবিদ্যার এক অন্যতম শক্তি তিনি হচ্ছেন মা মাতঙ্গী। তো মাতঙ্গী মায়ের সৃষ্টি এবং তার মাহাত্ম্যর ব্যাপারে একটু বলবেন। হ্যাঁ, তো একবার দেবগণেরা একটি মহাযজ্ঞে উৎসর্গের অশুচি অংশ সরিয়ে দেন। সেই অশুচি অংশ থেকে আবির্ভূতা হন সবুজাভ বর্ণের এক অদ্ভুত সুন্দরী কন্যা। তিনি হলেন মাতঙ্গী। তিনি নিজে অশুচির মধ্যে জ্ঞান, সুর ও বাগ্মিতার প্রতীক হয়ে ওঠেন। তিনি সারস্বত তন্ত্রের শক্তি, ধ্বনি, সুর, শব্দ, ভাষা, শিক্ষা সবই মাতঙ্গীর দান। তিনি মানুষের অন্তরের কণ্ঠস্বর। তো এই পুজো যারা করতে পারেন তারা হচ্ছে গায়ক, লেখক, শিক্ষার্থী, বক্তা, যারা স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি বাড়াতে চান তারা করবেন না। যারা মিথ্যা বলেন, বকলমে কথা বলেন, যারা শুদ্ধ বাক্য চিন্তা থেকে দূরে, তারা এই মানে সাধনা থেকে অবশ্যই দূরে থাকা উচিত। নিয়ম হচ্ছে অবশ্যই পালন করা উচিত। সকালবেলা সবুজ বস্ত্র পরে মিষ্টি নৈবেদ্য সহকারে মা মাতঙ্গীর জপ অবশ্যই গুরুবিহীন করা যাবে না, প্রতিদিন পড়ুন। এছাড়াও মাতঙ্গী স্তোত্র বা মাতঙ্গী চালিসাও করা যেতে পারে প্রতিদিন। ভুল করলে যে বিপদগুলো হবে, কণ্ঠে জড়তা, নিজের বাক্য নিজের মুখেই স্তব্ধ হয়ে যাওয়া, কণ্ঠনাশ, ভুলে যাবার প্রবণতা, জীবনে বিশৃঙ্খলা আর উচ্চারণে ভয় দেখতে পাবেন। এছাড়াও মাতঙ্গী মা শিক্ষা দেন শুদ্ধ বাক্য আর ভাবনাই কিন্তু মানুষকে দেবতুল্য করে তোলে। তাহলে শিল্পে জয়, বচনে মাধুর্য চাইলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে লিখবেন জয় মা মাতঙ্গী।